তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের মিলেমিশে কাজ করার বার্তা দিচ্ছেন, কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই তৃণমূলের অন্তরে অশান্তির খবর সামনে আসছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন, অভিযোগ অন্তত তেমনটাই। এবার শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে ঠাই ঠাই বাঁকুড়ার সোনামুখী গ্রামের চকাই গ্রামে। ঘটনায় আহত তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখ। আহত অবস্থায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামে একটি পাকা নর্দমা করা নিয়ে বিবাদ বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। একটা সময় আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ, ওই সময় সেকেন্দার খান নামে এক তৃণমূল কর্মীর আগ্নেয়াস্ত্র গর্জে ওঠে, আর তাতেই আহত হন নাসিম শেখ। আহত অবস্থায় প্রথমে তাকে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। কি বলছেন সেই আহত ব্যক্তি নাসিম শেখ, শুনবো। একটা কাজ নিয়ে হয়, কাজ বলে যে বেআইনিদের করতে খুঁজে যেটা কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না। আমি কাগজ কলম বাইরে আমাকে জবাব দিতে হবে পঞ্চায়েতে। আমাকে দু চারবার হুমকি দেয়। ওই আমাদের পিয়াবেড়া পঞ্চায়েতের ওর নেতৃত্বে আমাকে এসব চালায়। তারা তৃণমূলের আছে, বিজেপির আছে। টাকা পয়সা কিছু রোফা চেয়েছিল, আমি বলি না, ওটা তো আমি হতে দেবো না, আমার গ্রামের কাজ আমার গ্রাম হতে দেন। হ্যাঁ, এইসব হুমকি দিয়ে মানে নাই যে আজকে থেকে দাঁড়িয়ে থেকে করেছি। আমাকে বললো যে তোর আজকে খবর হয়ে যাবে। গাড়ি ছিল সিকেন্দার খা। কোন কোন গোষ্ঠীর লোক? আমাদের তৃণমূলের বিজেপির লোক। এই বিষয়ে আহতের ছেলে কি বলছেন শুনে নেওয়া যাক। গ্রামে একদিকে ড্রেন হবে, এটা আপনার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব বলছে এইদিকে হবে। তো ওইখানে কিছু মানে কারণে হয়তো ও কারোর কাছ থেকে হয়তো পয়সা টয়সা খেয়েছে, দিব যে না এদিকে হবে না, উল্টো দিকে হবে। হ্যাঁ, কাগজ যেদিকে তার বাইরে হবে। তো আমরা সেটা ওখানে প্রতিবাদ করতে যাই, সেখানে আমাদেরকে মারধর করে ওই সায়ুম খান, সেকেন্দার খান মারধর করে আমাদের মানে মেম্বার আমার যে তার গায়েও হাত দেয়। তো ওখানে একটু মানে ঠেলাঠেলি হয়। তো ওখানে বলেছিল যে তোর আজকে খবর হয়ে যাবে, শেষ খবর। তো এইভাবে আমরা তো মানে আতঙ্কে ছিলাম। দিয়ে তারপর দেখছি ওরা লাঠি ছোটা সব মানে এরকম আমরা টঙ্কাগুলো নিয়ে মারপিট করতে এসেছিল। তো আমরা ওখানে এসেছিলাম সবাই মিলে চা খেতে আর খেতে। তো তারপরে দেখছি হঠাৎ করে ওরা একদল এসে করে মানে আমার আব্বাকে হঠাৎ করে ঢিল পাওয়ার করতে ওরা কাছে এসে আস্তে আস্তে মানে 2 রাউন্ড না 3 রাউন্ড এরকম একটা ঢালাই পেয়েছিল আব্বার মাথা দিয়ে গিয়ে, আর এক পেট দিয়ে সাইড দিয়ে চলে গেছে। তো এই প্রতিবাদ করাতেই পঞ্চায়েতের যে কাজের দুর্নীতির প্রতিবাদ করাতেই হ্যাঁ, পঞ্চায়েতের কাজের মানে প্রতিবাদ করাতে যেদিকে কাজ এসছে সেদিকে না করে বলছে উল্টো দিকে করবো। যদিও নিজের ছেলের বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সেকেন্দার খানের মা, পাল্টা নাসিম শেখ এবং তার ছেলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন তিনি। সেকেন্দারকেই মারধর করা হয়েছে বলে পাল্টা অভিযোগ তার মায়ের। সেকেন্দার শেখের মা কি বলছেন শুনবো। নাসিমের ছেলে ও অনেকগুলো লোক জোট করে, আর ও 2 নম্বর করে ও গাড়ি করলো, বাড়ি করলো, 3খানা গাড়ি, তারপর 2তলা বাড়ি। আর আমার ছেলে এই বছরই ঢুকেছে, তো আমার ছেলে জল ট্যাঙ্কি করলো, তার সাবমার্সাল করলো, তার মাটির তলে যায় পাইপ দিয়ে। কিসে করে মেরেছে আপনার ছেলেকে? আমার ছেলেকে এই মুখটা করার করে মাথায় সবকে টাকা খাইয়েছে, গ্রামের লোককে থানাতে দিয়ে বাবা আমার ছেলেকে। এদিকে এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সংবাদ মাধ্যমে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়েই এসব হচ্ছে। সোনামুখীর ঘটনা আবারও তা প্রমাণ করল। বিজেপির পক্ষ থেকে দিবাকর ঘরামি বিধায়ক তিনি কি বলছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে সোনামুখী বিধানসভার পিয়ারবেড়া অঞ্চলের চকাইয়ে আজ তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে একজন আহত হয়েছেন। আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছি যে পশ্চিমবাংলা এখন বারুদের স্তূপের উপরে আছে, সেটা ফের প্রমাণিত হলো দিদির অনুপ্রেরণায়। এই শান্ত সোনামুখীতে
অশান্তির বাতাবরণ তৃণমূল কংগ্রেস সৃষ্টি করলো। আজকে দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূলের কোথাও কাউন্সিলর হচ্ছে, কোথাও নেতা হচ্ছে, কোথাও তৃণমূলের নেতার বাড়িতে করছে, সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে। কিন্তু আমরা ভাবতাম হয়তো এই শান্ত সোনামুখী এখানে হয়তো হবে না, কিন্তু সেই শান্ত সোনামুখীতেও শুরু হয়ে গেছে। এটা ওই মাননীয়ার অনুপ্রেরণায় হচ্ছে। কারণ এই 26-এর আগে এই বেআইনি অস্ত্রশস্ত্র এই তৃণমূল কংগ্রেস সাপ্লাই করে সমস্ত জায়গায় জমায়েত করছে, যাতে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এরা একটু রিহার্সাল দিয়ে নিচ্ছে, পরে 26-এর বিধানসভার সময় যাতে বিরোধীদের আটকানো যায় এই বম পিস্তল বন্দুক দিয়ে, তার পরিকল্পনা চলছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ তৈরি হয়ে গেছে এই চোর গুন্ডা বদমাস, এই বালির ঘাট দখল নিয়ে মারপিট করা দল, কয়লা খাদান দখল নিয়ে মারপিট করা দল, ভাগ বাটোয়ারা করা মারপিট করা দল, কোথাও ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট, সমস্ত জায়গায় সব চলছে। এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে। আর এই তৃণমূল কংগ্রেসের কাছে বলবো এবং প্রশাসনের কাছে বলবো এবং পুলিশ মন্ত্রীর কাছে বলবো যে বেআইনি অস্ত্র এত কোথা থেকে আসছে, আজকে এই ব্যর্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের মিলেমিশে কাজ করার বার্তা দিচ্ছেন, কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই তৃণমূলের অন্দরে অশান্তির খবর সামনে আসছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন অভিযোগ অন্তত তেমনটাই। এবার শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে ঠাঁই ঠাঁই বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে। ঘটনায় আহত তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখ। তিনি কি বলছেন আমরা আরো একবার শুনি। তো একটা কাজ নিয়ে হয়, কাজ করে যে বেআইনিদের করতে খুঁজে যেটা কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না। আমি কাগজ কলম বাইরে আমাকে জবাব দিতে হবে পঞ্চায়েতে। আমাকে দু চারবার হুমকি দেয়। আর ওই আমাদের বিয়েবেড়া পঞ্চায়েতের ওর নেতৃত্বে আমাকে এইসব চালাই। তারা তৃণমূলের আছে, বিজেপির আছে, টাকা পয়সা কিছু রোফা চেয়েছিল। আমি বলি না, ওটা তো আমি হতে দেবো না, আমার গ্রামের কাজ আমার গ্রাম হতে দেন। হ্যাঁ, এইসব হুমকি দিয়ে মানে নাই যে আজকে থেকে দাঁড়িয়ে থেকে করেছি। আমাকে বললো যে তোর আজকে খবর হয়ে যাবে। গাড়ি ছিল সিকেন্দার খা। কোন কোন গোষ্ঠীর লোক? আমাদের তৃণমূলের বিজেপির লোক। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।